বিজেপিকে শিকড় সমেত বাংলা থেকে উপড়ে ফেলার জন্যই আমরা লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আজকে মনোনয়ন পেশ করে বললেন স্নেহাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। আজকেই তিনি শ্রীরামপুরে গিয়ে মনোনয়নপত্র পেশ করেছেন। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন তৃণমূল প্রার্থীরা আজকে শ্রীরামপুরে গিয়ে মনোনয়ন পেশ করেছেন। মনোনয়ন পেশ করে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো আজ না, আরও 2 মাস আগে থেকেই আমরা বড় বড় মিছিল করেছি সাধারণ মানুষকে নিয়ে, এবং জাঙ্গিপাড়ায় 15 বছর কাজ করছি। আমাদের সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সার্বিক ডেভেলপমেন্ট, তার পুরো ছোঁয়াটাই জাঙ্গিপাড়ায় আছে। জাঙ্গিপাড়ায় রাস্তাঘাট, কিষাণ বাজার, ITI কলেজ, সুইমিং পুল, মডেল থানা, মডেল রুরাল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, প্রচুর ডেভেলপমেন্ট যেমন মানুষ পেয়েছে পরিকাঠামোগত, তেমনি সরকারের যে 95টা সামাজিক সুরক্ষা প্রকল্প, তার সমস্ত সুযোগ সুবিধা জাঙ্গিপাড়ার মানুষ পায়। সেই হিসেবে গত লোকসভা নির্বাচনে জাঙ্গিপাড়ায় 28,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এবং এই নির্বাচন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা লড়াই করি, ফলে এই নির্বাচনে আরও 10,000 ভোট বেড়ে আমরা 35-40,000 ভোটে জাঙ্গিপাড়া থেকে জয়ী হব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষ সেভাবে সমর্থন করছে, গ্রামের মানুষ গ্রামে ঢুকছি, উচ্ছ্বাস অন্যান্য বাড়ির থেকে আরও বেশি। দাদা, মূল ইস্যু কোনটা? মূল ইস্যু না, এর থেকে সহজ লড়াই আগে কখনো হয়নি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছে, তার ডেভেলপমেন্টের দুটো অভিমুখ আছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপ করা, অর্থাৎ মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, রাস্তাঘাট গড়ে তোলা। পাশাপাশি এই যে 95টা সামাজিক সুরক্ষা প্রকল্প তিনি চালু করেছেন, একটি পরিবারের, একটি ব্যক্তি মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডসগুলো দরকার, খাদ্য লাগে, তার বাসস্থান লাগে, চিকিৎসা লাগে, এডুকেশন লাগে, সেইগুলো প্রকল্পের আকারে বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আগে স্বাধীনতার পর কোনো সরকার এভাবে ভাবেনি। আমরা 2,45,00,000 পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, 2,42,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ পায়, 1.5 কোটি সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, 1 কোটির ওপরে কন্যাশ্রীর সাহায্য পায়। এই যে প্রকল্পগুলো এক একটা গরিব পরিবারকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, এবং এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন বাড়ছে। আপনি 2011 থেকে 24 পর্যন্ত ভোটের যে পার্সেন্টেজ আপনি খেয়াল করে দেখবেন, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ এবং সংখ্যা প্রচুর বেড়েছে, এবং বিরোধী দল ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা শুধু একটাই ডেভেলপমেন্ট। আমাদের ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা মানুষকে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছি, আরও যে মানুষগুলো ডেভেলপমেন্টের আওতার মধ্যে আসেনি তাদের অন্তর্ভুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। যেমন প্রচুর মানুষ, এখনও বেশ কিছু মানুষ বার্ধক্য ভাতা পায় না। এখনও ধরুন মাটির বাড়ি, আমরা 32 লক্ষ মাটির বাড়ি 1 বছরে আমাদের সরকার নিজস্ব অর্থে করেছে, কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে। তা সত্ত্বেও কিছু গ্রামে মাটির বাড়ি আছে এখনো। আমাদের মুখ্যমন্ত্রী যে 10টা অঙ্গীকার করেছেন, তার মধ্যে দেখবেন এই মাটির বাড়ি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি আছে। বার্ধক্য বয়স্ক মানুষদের নিয়ে ভাবনা চিন্তার কথা বলা আছে। আর জল জীবন মিশনের যে কাজটা চলছে, কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের টাকা আটকে রাখায় ওটা মাঝে মাঝে ধাক্কা খেয়েছে। সেই জল জীবন মিশনের মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রতিটি পাড়ায় প্রতিটি মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার যে কাজ চলছে, সেটার জন্য 1-1.5 বছর সময় লাগবে এখনও, কিন্তু সেইটা প্রতিটি মানুষের কাছে যাতে জাঙ্গিপাড়ার মানুষ পৌঁছে যায় এবং সারা বাংলার সাথে, সেটাও আমাদের লক্ষ্য থাকে। ঠিক আছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।